ক্রিকেটের সবচেয়ে পুরাতন এবং আদি ফরম্যাট হলো টেস্ট। একটি দলের উন্নতি বা অবনতির মাপকাঠি হিসেবে বিবেচ্য হলো ক্রিকেটের এই ফরম্যাট। টেস্ট ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে একসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মমিনুল হক। শ্রীলঙ্কার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন মমিনুল হক। এই রান করার মধ্যে দিয়ে মমিনুল ছাড়িয়ে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। তিনি ৭১ টেস্টে অংশ নিয়ে ৫টি সেঞ্চুরি আর ৫১টি 50-র সাহায্যে ৪,৬০৯ রান সংগ্রহ করেন। অন্যদিকে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মমিনুল হক চলতি টেস্ট সহ ৭৩ টেস্টে অংশ নিয়ে ইতিমধ্যে ১৩টি সেঞ্চুরি আর ২২টি 50-র সাহায্যে ৪,৬১২ রান করেছে। বাংলাদেশের হয়ে ৯৮ টেস্টে অংশ নিয়ে ১২ সেঞ্চুরি আর ২৭টি 50-র সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৬,৩০২ রান করেছে মুশফিকুর রহিম। ৭০ টেস্টে অংশ নিয়ে 10টি সেঞ্চুরি আর ৩১টি 50-র সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫,১৩৪ রান সংগ্রহ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৪,৬১২ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে উঠে গেছে মমিনুল হক। তবে ২০০ টেস্টে অংশ নিয়ে ৫১টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৫,৯২১ রান করে শীর্ষে আছেন সচিন টেন্ডুলকার।